তোমরা আমার ড্রেস মেকিং ভিডিওগুলো এত পছন্দ করো বলে আমি আবার নিয়ে আসলাম কারেন্ট মোস্ট হাইপড একটা ড্রেস, যেটা হচ্ছে ফার্সি সালোয়ার কামিজ। এইটার মেকিং ভিডিও আজকে আমি অল্প বাজেটের মধ্যে এ গ্রেড জমজমের একটা সুতি থ্রি পিস দিয়ে রিসেন্টলি মোস্ট ট্রেন্ডি এই ফার্সি সালোয়ার কামিজটা বানাচ্ছি। আর এই আনস্টিচ ড্রেসটা আমি নিয়েছি নূর অ্যান্ড নিভানা ফেসবুক পেজ থেকে। তাদের পেজে তোমরা এরকম অনেক সুন্দর সুন্দর কমফোর্টেবল ফেব্রিকের সুতি ড্রেস পেয়ে যাবা। নিচে ডেসক্রিপশনে পেজের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ভিজিট করতে পারো। যেহেতু আমি সবসময় নিজের মতো করে বাজেট ফ্রেন্ডলি ড্রেস রিক্রিয়েট করতে অনেক পছন্দ করি, আর রিসেন্টলি এত ফার্সি সালোয়ার কামিজ দেখে ভাবলাম এটা দিয়েই আমি আমার ফার্সি সালোয়ার কামিজ বানাবো। এর জন্য প্রথমে আমি লেস কিনতে চলে গেলাম। লেসের ক্ষেত্রে আমি খুব মিনিমাল কিছু চাচ্ছিলাম, তাই আমি শুধু স্লিভসে দেওয়ার জন্য এই লেসটা কিনেছিলাম, আর গলায় টার্সেল দেওয়ার জন্য এক প্যাকেট টার্সেল কিনেছিলাম। এখানে লেসের প্রাইস লেগেছিল আমার 100 টাকা, আর দুইটা টার্সেল কিনেছিলাম মাত্র 20 টাকা দিয়ে। এরপর আমি কাপড়টা নিয়ে আমার টেইলরের কাছে চলে গেলাম, আর তাকে যেভাবে বানাতে চাই সব ডিটেলস বুঝিয়ে দিয়ে সাথে থাকলাম, যাতে কাটিং আর সেলাইটাও তোমাদের সাথে একটু করে শেয়ার করতে পারি। এরপর মামা প্রথমেই কাপড়টা আয়রন করে সুন্দর করে জামার কামিজের পার্টটা কেটে নিল, আর এটা আমি পাকিস্তানি কাটে কাটিয়ে নিয়েছি, আর নিচের দিকটা আমি একটু রাউন্ড করে শেপ দিয়েছি। এরপর স্লিভসের অংশটা আমি যেহেতু লম্বা দিব তাই একটু জোড়া দিতে হয়েছিল, বাট ওভারঅল লুকিং গুড। এরপর মামা ফার্সি প্যান্টটা কাট করবে। ফার্সি প্যান্ট বানাতে কাপড় যেহেতু একটু বেশি লাগে, আর এই টাইপ সুতি থ্রি পিসে যেহেতু এত কাপড় থাকে না, তাই আমাকে এক্সট্রা 12 গিরা কাপড় কিনে নিতে হয়েছিল। এরপর আমার টেইলর এত সুন্দর করে জোড়া জোড়া দিয়ে ফার্সি প্যান্টটা কাটিং করে, সেটা তোমরা ফাইনাল আউটলুক দেখলেই বুঝবে। এরপর সেলাই করার পালা। প্রথমে ওড়নার সাইডগুলো সেলাই করে দিল, এরপর ফার্সি প্যান্ট সেলাই। এখানে প্যান্টের নিচের পার্টটা আমি 4 ইঞ্চির মতো চওড়া রেখেছিলাম, আর এই বাড়তি কাপড় দেওয়ায় কিন্তু আমার ফার্সি সালোয়ারটায় বেশ অনেকগুলো কুচি এসেছে। এরপর কামিজটা সেলাই করলো, স্লিভের লেসটা অ্যাড করে দিল, আর কামিজের পিছনে একটা হুক করিয়ে নিয়েছিলাম। সামনের নেক ডিজাইনের টার্সেল লাগানোর জন্য চিকন একটা ফিতা বানিয়ে নিয়েছিলাম, তারপর মাঝ বরাবর রেখে সেলাই করে নিয়েছি। এই তো এরপর আমার জামা আয়রন করে টার্সেল দুইটাও লাগিয়ে দিল। এবার ড্রেসটা পরে রেডি হওয়ার পালা। ড্রেসটা পরার আগে আমি ডিটেলসে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে নেক পোর্শনের সামনের অংশটা আমি এরকম চিকন ফিতা দিয়ে টার্সেলটা অ্যাড করে দিয়েছি, আর পেছনের অংশে এখানে একটা হুক দিয়ে দিয়েছি, যাতে আমার জামার ভেতরে মাথা ঢুকাতে কোনো অসুবিধা না হয়। আর স্লিভসে দিয়েছি এই লেসটা, আর কামিজের নিচের অংশটা ছিল একদম সিম্পল প্লেন রাউন্ড। আর এটা হচ্ছে ফার্সি প্যান্টের নিচের চওড়া বর্ডার। এই তো ড্রেসটা আমি পরে নিয়েছি, আর সাথে করে নিলাম একটু সিম্পল মেকআপ আর কিছু অ্যাক্সেসরিজ। ব্যাস এটাই ছিল আমার ফার্সি সালোয়ার কামিজের ফাইনাল লুক। একটা সিম্পল কাপড় আর একটু নিজের মতো করে সাজানো, এভাবেই তৈরি হলো আমার ফার্সি সালোয়ার কামিজ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই।